Line in mode. Bluetooth mode. Connected. তোমার ছেলের কোনো খবর পেলে নাকি? না তো, ও আর বেঁচে নেই একদিন, এই আমি বলে দিলাম। ও কি অলক্ষণে কথা গো। তবে তবে একদিন আসে না কেন? হ্যাঁ, এখানে এলে পুলিশ ধরবে যে। পুলিশ ধরবে না? একটু সাইডে তাহলে তাহলে একদিন দেখা নেই কেন? এখানে এলে পুলিশ ধরবে। আজকে কেন সেরকম? তাই তো বলছি গো, তোমার ছেলে আর বেঁচে নেই, বুঝলে? সারা কাপটি এলাকা জুড়ে পুলিশ তাণ্ডব নৃত্য করছে, কৃষক সমিতির লোকদের দেখছে আর খপ করে দেখছে। হ্যাঁ, আর তার মধ্যে যারা কমিউনিস্ট তাদের গুলি করে মারছে। তাই তো বলছি ওই ও আর বেঁচে নাই। আচ্ছা, ওই যে গায়ে সুরেন্দ্রাকে ছিল, সে গিয়েছিল কুদাখালী, সচক্ষে দেখে এসেছে। কি বলবো তোমার? হ্যাঁ, কৃষক সমিতির লোকদের দেখছে গাছের গুলির সঙ্গে বেঁধে গুলি করে মারছে। হ্যাঁ, আর ওই যে চন্দ্রপুরীর ওইদিকে জগৎ পান্ডা কৃষক সমিতির নেতা, তাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে রেখেছে খালের জলে। তাই তো বলছি গো, তোমার ছেলে আর একদিন বেঁচে নেই। কোথায় গেছিল খবর দালালি করতে, আর এক গুলিতে লেবড়ে দিয়েছে, বুঝলে? এমন কথা বলবেন না। আমার মহেন্দ্র কোনো দোষ করেনি। আপনার পায়ে পড়ি। লোকে মারতে যাবে কেন? ও কি দোষ করেনি মানে? ও তো কৃষক সমিতির লোক নাকি? হ্যাঁ, কমিউনিস্ট তো। হ্যাঁ। তবে তবে কি? আরে কমিউনিস্টরা জমিদারদের মেরেছে, তাদের গোড়ালুট করেছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আর পুরো সুন্দরবন এলাকায় ত্রাসের সন্ত্রাসের রাজ্য সৃষ্টি করেছে। তাই পুলিশও ছেলে কথা কইবে নাকি গো? হ্যাঁ, কে বলে আমার মহেন্দ্র একটা মাসি মারতে গিয়ে পারে না, আর বাড়িতে আগুন জ্বালাবে কি করি? একেই বলে স্ত্রী বুদ্ধি। আচ্ছা, লেখাপড়া জানো? না তো, খবরের কাগজ টাগজ কিছু পড়তে পারো? না তো। তাই তো বলি, আর জানবে কি করে? দুনিয়ায় কি ঘটছে তুমি বুঝবে কি করে? এই শোনো, তোমার মহেন্দ্র তোমার কাছে ভিজে বেরোল হলেও আসলে আসলে ও একটা খুনি, হতাই। কারণ কারণ সব কমিউনিস্টরাই খুনি, পতাই। ওর নামে হুলিয়া বেরিয়েছে জানো? হ্যাঁ, কেন বেরোয়? আমার নামে তো বেরোয় না। হ্যাঁ, কেন বেরোয়? ও খুনি বলে, বুঝলে? তাই বলছি, যদি বেঁচে থাকে, বুঝলে, আর যদি তোমার কাছে আশ্রয় চাইতে আসে, তুমি কিন্তু আশ্রয় টাশ্রয় দিও না বাবু। হ্যাঁ, সে কি বাড়ির ছেলে বাড়িতে এলে আশ্রয় দিব না, দাঁড়িয়ে দেবো কেমন করি? আরে ফেরাতে হবে, তাড়াতে হবে, নইলে পুরো গাঁ করতে একেবারে বিপদ ধরে আসবে। পুলিশ পুলিশ পুরো গাঁ জ্বালিয়ে দিবে, বুঝলে? তাই ওসব ঘরের ছেলে পেলে শিখে তুলে রাখো, শিখে তুলে রেখে বলবে পথ দেখা বাবু, ওসব দুধ কলা যে কাল সব বুঝতে পারবো না। আর নইলে নইলে আমরাই গায়ের লোকজন মিলে ওকে পুলিশের হাতে তুলে দেবো, মনে থাকে যেন, বুঝলে? যাই, শুনলাম চৌরাস্তার মোড়ে একটা পুলিশের ক্যাম্প করেছে, বুঝলে? আমি একটু দেখে আসি। আর শোনো, কথাটা মনে থাকে যেন, বুঝলে? হ্যাঁ, মামনি তুমি ধরো সুন্দর করে। কৃষ্ণ, ভগবান, নারায়ণ, তুমি আমার মহেন্দ্রকে তুমি বাঁচিয়ে রেখো। কে ওখানে? মহেন্দ্র, বাবা, এতদিন পরে আমার কথা মনে পড়লো রে বাবা। কাঁদে না মা, কাঁদে না। মহেন্দ্র ছাড়া মা তুমি চোখের জল বানায়। এখানে
দিনের বেলা ধানের খেতে কিংবা ঘরের গাদায় লুকিয়ে থাকি, রাতে বের হই মা, ঘুরে বেড়ায় নানা কাজে। আমরা নিঃসতর্ক হয়ে গেছি মা, কেন পেঁচার মতো। আচ্ছা, তোরা নাকি পরিবারে ঘরে আসিস, ওনারা দুধ করিস, ফুল করিস, কে বলেছে এসব কথা? লক্ষ্মী গোলাপতি করিস। হ্যাঁ, গোলালুট করেছে, মানে কৃষকরা করেছে, আমরা ওদের সহায়তা করেছি। আর গোলালুট করবোই, ধান তো জমিদারের আদেশ সম্পত্তি নয়, সে চুরি করেছে কৃষকের ধান। তাই আমরাও চোরের উপর বাটপাড়ি করে কৃষকের ধান কৃষককে ফিরিয়ে দিই। আর ওই খুন বা ঘরে আগুন দেওয়ার কথা সে ভাববা। আচ্ছা, কমিউনিস্টরা ওসব খুনে বিশ্বাস করে না মা। জমি জমিদারদের কে বলেছে? যেমন কৃষকরা বাঘ সাপ কুমিরের সঙ্গে লড়াই করে সুন্দরবনের জঙ্গল সাফ করে এখানে ধান জমি হাসিল করলো, তখন তো কোনো জমিদারের টিকি পর্যন্ত দেখা যায় না। যেই কৃষকের আবাদে সোনালী ফসলের মাঠ ভরে গেল, অমনি শোনা গেল এসব জমি নাকি আসলে বড় বড় জমিদারের। হ্যাঁ, বড় কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেছো মা। কি বলে কি বলে? আচ্ছা, কমিউনিস্ট মানে এমন একজন যে বিশ্বাস করে এই পৃথিবীতে শাসনহীন সমাজ গড়ে তোলা যায়। যে জানে যে একজনের শ্রমের ধন অন্যজন চুরি করে খাবে, সেটা অন্যায়। সে জানে যে নতুন শ্রেণীহীন সমাজ গড়ে তোলার জন্য চাই কৃষক, মজদুর, মেহনতি মানুষের নিজেদের সরকার। আচ্ছা, বুঝলে? বুঝলাম। আচ্ছা, তুই যে বলছিস এই কৃষক মেহনতি মানুষের নিজেদের সরকার, কিভাবে তৈরি হবে রে? তৈরি হবে না মা, জোর করে তৈরি করতে হবে। আমরা খুনোখুনি চাই না, কিন্তু এও আমরা জানি যে বড় লোকেরা কিছুতেই স্বেচ্ছায় আমাদের হাতে ক্ষমতা তুলে দেবে না, দিতে পারে না। আমরা রাষ্ট্রের ক্ষমতা চাইলেই গুলি চালাবে, আর তখন পরে পরে আর না খেয়ে আমরা ওদের দিতে হবে মা। তাহলে তো লড়াই বাঁধবে, রক্ত পড়বে, মানুষ খুন করবি। সেটাও কমিউনিস্টদের মূল নীতির একটা। লড়াই আমরা বাঁধাবো না, লড়াই বাঁধাবার দরকারও নেই, কারণ লড়াই চলছে। সেদিন থেকে সমাজে নানা শ্রেণীর সৃষ্টি হয়েছে, সেদিন করাতে পারিস না। তারা বুঝবে না যে তোদের এই শ্রেণীহীন সমাজে গোটা বিশ্বের মঙ্গল। কি যে বলো মা, বড় লোকেদের হৃদয় পরিবর্তন করে দেবো? এই দেখো না, আমাদের এখানকার কৃষক নিজেদের জমি চেয়েছে, ফসলের ভাগ চেয়েছে, তাতেই ওই বড় লোকেরা সরকারের কাছ থেকে 10,000 বন্দুকধারী সেপাই চেয়ে পাঠিয়েছে। আর আর শোনো না, 20 গ্রাম পুড়িয়ে দিয়েছে, বন্দুকের গুলি চালিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে, আর ট্রাকের তলায় ফেলে কত মানুষকে যে মেরেছে তার কোনো হিসেব নেই। ওদের কাছে ভালো মানুষের মতো ক্ষমতা ভিক্ষা চাইলে ওরা কি করতে পারবে বুঝতে পারছি। ওদের হৃদয় পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকতে হলে আরো কত শতাব্দী অপেক্ষা করতে হবে বুঝতে পারছো? সেই সময় জুড়ে আরো কত কত মানুষকে ওরা গলা টিপে হত্যা করবে তুমি বুঝতে পারছো? এসব হৃদয় পরিবর্তনের কথা সব বুঝলো কি মা? আর কয়েকটা অপদার্থ বড় লোকের কথা না ভেবে, ওদের জন্য চোখের জল খরচ না করে কোটি কোটি মেহনতি মানুষের কথাই আমাদের ভাবতে হবে। তোর কথা আমি সব বুঝতে পারি না রে, লেখাপড়া জানি না তো। বুঝছি যে মনে হয় নিশ্চয় তোরা একটা বিরাট স্বপ্ন দেখছিস, নইলে বাবা মা সংসার ছেড়ে এভাবে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারিস? বিপদ কিন্তু নেই মা, কি আর বিপদ বলো বলো, তারা বলো। এই লোকে বলা বলে করে রে। লোকজনের কথাই কান দেও না। তবুও তোর একটা কথা মানি না রে আমি। কি কথা? বড় লোকই হোক, অত্যাচারই হোক, মানুষ মানুষ, তাদেরও দয়া মায়া আছে, ঘর বাড়ি, ছেলে পুলে আছে, তাদেরও বুঝিয়ে মহৎ করা যায় নাকি? না মা, বড় লোকেরা সবকিছু বুঝে শুনে শুধুমাত্র পুঁজি আর মুনাফার লোভে মজদুর
মেহনতি মানুষদের ঠকায়, তাদের বুঝিয়ে মহৎ করে তোলা কিছুতেই সম্ভব নয় মা। তোর সঙ্গে তর্ক করে পাওয়া যায় না। বস, আমি তোর জন্য হ্যাঁ, টাকা নিয়ে আসি। ঠিক আছে। মায়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে মায়ের কান ভাঙানি দেওয়া হচ্ছে, আমাকে আরো সজাগ থাকতে হবে। হ্যাঁ, না, এই পরিস্থিতি তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এই নে, হ্যাঁ বস, বস। হ্যাঁ। এটা খা, পরে আবার রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখানে বস, বস। আচ্ছা, আজকে রাতটা থেকে যেতে পারিস না? ওরে বাবা, ধরা পড়ে যাবো রে, সম্ভব নয় মা। নে, নে, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, দাও, তার আগে তোমাকে একটা জিনিস দে। এই নাও, ধরো। এটা কি রে? দেখতেই পাচ্ছ লাল ঠান্ডা, এটা আমার দিচ্ছিস কেন? এর পেছনে একটা ইতিহাস আছে। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিসের জন্য দাগ লেগে আছে? হ্যাঁ, রক্ত। কার রক্ত রে? যে রাতে ওরা খ্রিস্টানিকে গুলি করে মারে, এই ঠান্ডাটা ছিল 17 বছরের একটা ছেলের হাতে। তার নাম রহিম শেখ। আমাদের অবরোধকে লক্ষ্য করে পুলিশ প্রথমে এক ঝাঁক গুলি চালাতেই খ্রিস্টানি পড়ে যায় তুলো। রহিম এই ঝান্ডাটা তুলে নিয়ে এগিয়ে যায় পুলিশের দিকে, চিৎকার করে বলে, ভাই সাহেব, গুলি মেরো না, গুলি মেরো না, আমরা তোমাদেরই ভাই বোন ছেলে মেয়ে, ওই বড় লোকেদের জমিদারের কথাই তো না, আমাদের গুলি মেরো না। আশ্চর্যের বিষয় কি জানো, ওই সবাই দেখতে লাগলো 17 বছরের ছেলে বিরক্ত। তখন ওই পুলিশদের মধ্যে একজন বড় অফিসার পিস্তল পার করে চারবার গুলি করলো। ওইটুকু একটা দেহ, এই ঝান্ডাটা বুকে জড়িয়ে শুয়ে পড়লো রোহিত শেখ, আর উঠলো না। পরে আমি সেটা কুড়িয়ে নিয়েছি। এটা যত্ন করে রেখে দিও, কেমন? আনাকন্দে পড়ে থাকি, তখন কোথায় হারিয়ে যাবে। একটা নিশানের জন্য তোদের এত মায়া? শুনেছি লোকেদের বলে এটা বিদেশি ঝান্ডা, এটা নাকি রাশিয়ার নিশান। এটা শুধুমাত্র একটা নিশান নয় মা, আর এটা শুধুমাত্র রাশিয়ারও নিশান নয়। রাশিয়ায় নিশান নিয়েছে মাত্র 1917 সাল, সেখানে মজদুর রাজ গায়েব হওয়ার পর। এই ঝান্ডার জন্ম তারও অনেক বছর আগে। শুনবে তার কথা? শোনো তাহলে। ইউরোপে অস্ট্রিয়া নামে এক দেশ আছে, তার রাজধানী ভিয়েনা। 1848 সালে সেখানে মজদুরদের এক অভ্যুত্থান হয়। পুলিশ আর মিলিটারি সেই অভ্যুত্থানকে উচ্ছেদ করার জন্য নির্বিচারে গুলি চালায়। গুলি খেয়ে প্রথমেই যে ছেলেটি পড়ে যায়, তার গায়ে ছিল সাদা কামিজ, রক্তে সেটা হয়ে যায় লাল। মজদুররা সঙ্গে সঙ্গে সেই কামিজটা তুলে নিয়ে পতাকার মতো আকাশে উড়িয়ে মিছিল বার করে। এই হলো এই লাল ঝান্ডার জন্ম। তার অনেক বছর পরে আমেরিকার শিকাগো শহরে মজদুরদের এক মিছিল বেরোয়। তাদের দাবি ছিল দিনে 8 ঘন্টার বেশি কাজ করানো চলবে। সেই মিছিলের পুরো ভাগে ছিল লাল নিশান এবং কাস্তে হাতুড়ি মার্কার লাল ঝান্ডা। সেই মিছিলেও গুলি চলে, হতাহত হয় অনেকে। পরবর্তীতে সেই দিনটির স্মরণে জন্ম হয় মে দিবসে। বুঝতে পারছো তাহলে এই ঝান্ডার রং এত লাল কেন? বহু শহীদের রক্তে এই ঝান্ডা লাল হয়েছে মা। এটা এখন কাদের ঝান্ডা, কাদের নিশান রে? যেখানে মানুষ খেটে খায় সেখানে এই ঝান্ডা। জানো মা, পৃথিবীতে মাত্র 2টো দেশ, 10 তলা বাড়ি আর বস্তি, মাত্র 2টো জাত, বড়লোক আর গরিব। সেই গরিবের ঝান্ডা হলো এই লাল ঝান্ডা। পৃথিবীর সব দেশের মজদুর আমার ভাই, আর বড়লোক
হোক না তার আমারই মতো গায়ের রং, সে আমার শত্রু, সে আমার দুশ্মন। তার দেশ আর আমার দেশ এক নয়, এক হতে পারে না। বাবা খেয়ে নে তাড়াতাড়ি হ্যাঁ, হ্যাঁ, পুলিশ পুলিশ, পুলিশ। ইনি হলেন ওই দেশের কমিউনিস্ট নেতা মহেন্দ্র জানার মা। তোর ছেলে মহেন্দ্র কি আজ বাড়ি এসেছিল? সত্য কথা বল। আসেনি হুজুর, ওর 7 মাস হলো ফেরা, হঠাৎ আসতে যাবে কেন? মহেন্দ্র যে বাড়িতে এসেছিল আমার কাছে খবর আছে। এই খাবার খাবার কার জন্য? না হুজুর, আমি খাচ্ছিলাম হুজুর। না 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 না, ভালো মানুষের মেয়ে, এটা কি কোনো কথা হলো? বিধবা বুড়ি ওর সন্ধ্যাবেলা এইভাবে মুড়ি গুড় খেতে বসে থাকো না। তিন কালকে এক কাল থেকেছে, তবু মিশা কথা। এখন মহেন্দ্র কোথায়? জানি না হুজুর। মহেন্দ্রকে কোথায় লুকিয়ে রেখেছি বল। আমি কিছু জানি না হুজুর। বাড়ির চৌহদ্দিতে মহেন্দ্রকে যদি খুঁজে পায় তাহলে তোকে উলঙ্গ করে চাবুক পিটাবো, জানিস? ঠিক আছে ঠিক আছে, মারবেন না মারবেন না, দেশ পেলে গায়ে হাত দিতে নেই, মাতৃ জাতি। হ্যাঁ শোনো মহেন্দ্র মা, ওদের রক্ষা করার ক্ষমতা এখন আর আমার নেই। এই যে এরা এরা এই গুরুত্বপূর্ণ কাজে এসেছে। হ্যাঁ, তবে আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা করবো। দেখা যাচ্ছে মা বাপ, আপনি আমাদের মা বাপ। বাড়িতে আর কেউ নেই স্যার? তাহলে গেল কোথায়? ভুল করলাম নাকি? আগে না, ভুল করেননি, ঠিক জায়গায় এসেছে। এই হলো তার প্রমাণ। পেটে পেটে এত কথা বলেছি না, এই গায়ে হাত দিতে পারবেন না। আপনিও উল্টো গেছে। গিয়েছি আমারই জমিদারিতে দাঁড়িয়ে আপনাকে আমি বারবার বলছি যে আমার প্রজার গায়ে আপনি হাত দিতে পারবেন না। কর্তব্যে বাধা দেওয়ার জন্য শেষ পর্যন্ত না আপনাকে গ্রেপ্তার করতে। হ্যাঁ করুন গ্রেপ্তার, কিন্তু গোবিন্দ জানার বউকে আপনি গায়ে হাত দিবেন সেটা আমি কিছুতেই হতে দেব না। জানেন জানেন এরা এরা 4 পুরুষ ধরে আমার প্রজা। আর কেন 14 পুরুষ হলেও আমি আমার কর্তব্য করে যাব। এই যে লাল ঝান্ডা, হ্যাঁ এটাই প্রমাণ করে মহেন্দ্র এখানে এসেছে। এই বাড়িতে আগুন লাগিয়ে তবে আমার ছুটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি তবে এই বাড়িতে আগুন আপনি আগেই লাগাতে চেন না, বুঝতে পারছেন? আমি চেষ্টা করতে বুঝিয়ে বলছি, বুঝতে পারেন? হ্যাঁ তার মানে কি আগুন লাগাবেন না? হ্যাঁ লাগাবো, হ্যাঁ কিন্তু না, যদি লাগাতে চান মানে আমি এনাকে বোঝানোর চেষ্টা করছি, তার মধ্যেই যদি আপনি আগুন লাগাতে চান তাহলে কিন্তু আমি আমার পাইপ পেঁয়াজাদের ডাকবো এবং তাদের নিয়ে এসে আপনার পুলিশের সাথে আমি দাঙ্গা বাঁধাবো। যা খুশি আপনি তাই করুন। আমি আপনাকে 5 মিনিট দিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে যদি মহেন্দ্রকে আমাদের হাতে তুলে না দেন তবে এই বাড়ি পুড়িয়ে আমি সরকার করি। আমি দেখছি শোনো মহেন্দ্র মা, আমি
আমি চেষ্টা করছি যে আমাকে বিশ্বাস করতে পারো, বুঝলে? বিশ্বাস করি বাবু। শোনো, মহেন্দ্র কোথায় আছে এ না দিয়ে কিন্তু শুনলে তো কি অবস্থাটা হবে বুঝতে পারছো? ছেলেকে তোমার যেখানেই ঠাকুর লুকিয়ে এই আগুন দিলে তো বের হয়ে আসতেই হবে। তখন আমি ছেলেকে ধরিয়ে দিয়ে বাঁচতে চাই না হুজুর। ছেলে তো বাঁচবে না গো। শুনলেই তো যে ওরা ঘরে আগুন লাগাবে, যেখানে লুকিয়ে থাক ওকে তো বের হয়ে আসতেই হবে। তখন তখন কি হুজুর? জানো নাকি, হ্যাঁ, তখন পুলিশ সবার সামনে ওকে পিটিয়ে মারবে। হ্যাঁ, আর ছেলেকে তুমি বলতে পারবে বলো? বলো, বলে দাও মহেন্দ্র কোথায়, বলে দাও। আমি জানি না হুজুর। বুঝতে পারছি মায়ের মন, মানে বাঘের সামনে ছেলেকে তুলে দিতে বাঘছে। শোনো, আমি ইন্সপেক্টর সাহেবকে অনুরোধ করছি যাতে মহেন্দ্রকে ধরিয়ে দিলে তাকে প্রাণে মারা না হয়, বুঝলে? আমি কিছু জানি না বাবু, কিছু জানি না। আচ্ছা, তুমি তাকে তুলে না দিয়ে তো ছেলেকে বাঁচাতে পারবে না, তাহলে তো আরো বিপদ বাড়বে মা। ছিঁড়ে খাবে একেবারে। আমি আমি ওইভাবে পুলিশকে মরতে দেখেছি গো। সেই কি বিভৎস দৃশ্য, না না না, আপনি কিছুতেই সইতে পারবে না। আপনি আমাদের মালিক, প্রভু, বাবা। আপনি আমাকে বাঁচান হুজুর, আমার মহেন্দ্রকে বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই হুজুর, আমাদের আর কেউ নেই। দেখতে হবে না, এর সামনে ভেঙে পড়ছি না। হ্যাঁ, শক্ত থাকতে হবে। আচ্ছা আচ্ছা থাকছে হুজুর। যে সব সমস্যার সমাধান করে দেবো। মহেন্দ্রের গায়ে কোনো রকম আচরণ লাগবে না। আমি আপনি আমি মহেন্দ্রকে আপনার পায়ে সঁপে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি করবো বলো? মহেন্দ্র যদি এই সমস্ত কনস্কুলির মধ্যে না যেত, তাহলে দেখতাম কি করে এই পুলিশের বাচ্চারা আমার এলাকায় ঢোকে। একাধায় পড়ে গেছে, বুঝলে? আচ্ছা, তো মহেন্দ্র কোথায় চলে গেলে? আপনি আমাদের মা বাবা। আপনি আপনি বলছেন বলে, মানে আপনি জামিন রয়েছেন বলে বলছি। হ্যাঁ, বলে দাও, বলে দাও। আগে সাহেবকে দিয়ে কবুল করান, ওরা যেন মহেন্দ্রের গায়ে হাত না দেয়। হ্যাঁ, নিশ্চয়, নিশ্চয়। হ্যাঁ, আমি 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 এখনই বলছি। তুমি বলো না কেন? আমি কি বলো না, বলতেই দেবে না। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো, বলো। মহেন্দ্রর মা, মহেন্দ্র কোথায় বলতে রাজি হয়েছে। কিন্তু একটা শর্ত, একটা শর্ত করতে পারি, তাহলে আমরা বলবো না। তাহলে বাড়িতে আগুন লাগে, তাহলে আমি পাইকে আজাদের ডাকি, দাঙ্গাল হোক, এক হাত হয়ে যাক। শোনো, এই দেখছেন, এটা হলো জমিদার অতুল কৃষ্ণ চৌধুরীর এলাকা। আর পেরুবার খেলাটা পর্যন্ত আমার। আপনার এই কয়েকজন পুলিশকে আমার বাইক পেয়াদাদের দিয়ে একবারে মুছিয়ে দেব। তার খবর পাবে, আরো পাবো, কিন্তু তার আগে আমার এই বাইক পেয়াদাদের হাতে আপনাকেও সদল বলে মরতে হবে, এই কথা আমি বলে রাখলাম। একটা তুচ্ছ চাষির জন্য আপনার সরকারি বাহিনীর বিরুদ্ধে দাঙ্গা লাগাবে? কি বলছেন? তুচ্ছ, মোটেই তুচ্ছ চাষি নয়, ও আমার প্রজা, বিশ্বস্ত প্রজা। বুঝতে পারছেন? মেনে নিচ্ছেন? তাহলে মহেন্দ্রকে প্রাণে মারা হবে না, এর কথা দিচ্ছেন? তাকে গ্রেপ্তার করুন,
কিন্তু তার গায়ে কাঁটার আসক্তি দেওয়া যাবে না। অসম্ভব সব। তাহলে জানার জন্য প্রস্তুত হন। বেশ, সত্য মেনে নিলাম। হ্যাঁ, বুঝতে পারলে তো? ভগবান সহায় মঙ্গল করেন হুজুর। হুজুরের বাবা এবার নরেন্দ্র বুঝবে কোনো রকমের দয়া মায়া আছে কিনা। বেশ, সামনে কিন্তু তুমি কোনোভাবেই নিজে ঘাবড়ানোটা করতে দেবে না। হ্যাঁ, তাহলে ওরা আরো কে বলবে। তাহলে হুজুর আপনি কথা দিলেন যে মহেন্দ্রকে ধরা হলে আপনি তার গায়ে কোনো হাত দিবেন না? না, হাত দেবো না। হ্যাঁ, তাহলে বলে দাও আর আছে মহেন্দ্র। জামিন হ্যাঁ, আপনি তো অবশ্যই জমিদার হলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন তো? হ্যাঁ, আমি আছি। ও গায়ে হাত দিতে দেওয়া। বারে বারে শুধু তুমি ধান খেয়ে যাওয়া তোকে কুচি করে কাটবো। ওই সঙ্গীন যে ব্যাংক তাড়াতাড়ি করুন, খাচ্ছিয়ে খাচ্ছিয়ে মার জাদু বাজানে একেবারে পালিয়ে যাবে জিনিস। তাড়াতাড়ি করুন, ঠান্ডা পেটা করে ঠান্ডা করে। না না, ঠান্ডা পেটা করলে হবে না, গুলি করুন, গুলি করুন, গুলি করুন। পালিয়ে যাবে। আপনাকে তো আমি বিশ্বাস করেছিলাম কমিউনিস্ট ছেলেকে ঘরে লুকিয়ে রেখে নিয়ে তা দেবে। মা হয়ে তুমি ওই নরপিশাচদের পা ধরছো? ওঠো, ওদের পা ধরবে না, মাথা সোজা, একেবারে সোজা। আমি যে মা হয়ে তোকে সরিয়ে দিলাম রে মহেন্দ্র। আমি মা হয়ে তোকে নিজ ফুল করলাম রে মহেন্দ্র। তুমি ওদের শয়তানি বুঝতে পারোনি। তুমি গায়ের মেয়ে, সহজ সরল, তাই তো তোমাকে ঠকাতে পেরেছে। কিন্তু আর কতদিন ঠকাবে? হ্যাঁ, আমি বললাম তো কি হলো? তুমি আমার জায়গা নিও। হ্যাঁ, তুমি আমার জায়গা নিও। কেমন? আমার কি হবে রে মহেন্দ্র? আরো আরো হাজারটা ছেলে রইল তোমার। ওই যে মনে আছে রহিম শেখ, ওই রকম সোনার টুকরো আরো হাজারটা ছেলে। ঠান্ডা রইল আমাদের বুকে, সব মেহনতি শোষিত মানুষের বুকে, আমার মায়ের মনে বিচারটা রেখো, প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখো লাল ঝান্ডাকে। ব্যাটারি টাকা কভার করবে। তোমরা সবাই শোনো, মহি আমার ছেলে, তাকে ওরা ধরে নিয়ে গেছে। মহিকে আমি হারিয়েছি ঠিকই, তার বদলে পেয়েছি তোমাদেরকে, যারা আমার মহির স্বপ্ন শেষ করবে, মহির স্বপ্নের কাজগুলো যারা শেষ করবে, মহির সমাপ্ত কাজ শেষ করবে।
আসেন আসেন সামনে আসেন। সোনার চেয়ে থাকি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে থাকি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে